জয় বাংলা আওয়াজ, জয় বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য আগামী 16 এবং 17ই আগস্ট এই দুটো দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তারিখ। কেন বলছি? এই দুটো দিন কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক বা জাতিকা আছেন তাদের জীবনে। এই দুটো তারিখকে নোট ডাউন করে রাখুন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই দুটো তারিখে এমন এমন কিছু গ্রহের ঘটনা ঘটতে চলেছে এবং এমন কিছু গ্রহের জুতি তৈরি হতে চলেছে যা আপনাদের জীবনে আগামী কয়েকটা দিন কিন্তু বিরাট বড় পরিবর্তন আনতে চলেছে এবং তার সাথে সাথে কিছু কিছু সমস্যা বা বাধাও আনতে চলেছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তার আমার অনুরোধ রইল। প্রথমত যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে আগামী 16ই অগস্ট এই যে দিনটি, এই দিনটিতে সূর্যদেব তিনি পুরো 1 বছর বাদে আবার ফিরে আসছেন তার নিজস্ব রাশি স্বরাশিতে, অর্থাৎ সিংহ রাশিতে। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। বিগত 1 বছর বাদে কিন্তু তিনি নিজের স্বরাশিতে আসছেন। এমনিতেই সূর্যদেব, যিনি প্রাণশক্তির কারক, যিনি আমাদের পদ প্রতিষ্ঠার কারক, যিনি আমাদের উত্তেজনার কারক, এবং তার সাথে সাথে তিনি আমাদের আত্মনির্ভরতা বা আত্মশক্তির কারক, প্রাণকেন্দ্রের কারক। এই সময় যখনই সূর্যদেব তার স্বরাশিতে আসবে 16 তারিখ থেকে আগামী 1 মাস, এই সময়কালটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাতে সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক জাতিকা আছেন তাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। কোন কোন বিষয় পরিবর্তনগুলো আসবে সেগুলি হলো, প্রথমত আপনাদের যে এতদিন ধরে যে আইনি ঝামেলা বা আইনি জটিলতার মধ্যে থেকে আপনারা যাচ্ছিলেন, সেই আইনি জটিলতা বা ঝামেলাগুলো এখন কাটবে। তার সাথে সাথে সেই জায়গা থেকে আপনাদের উন্নতি আসবে। যারা বিদেশে যেতে চাইছিলেন বা বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই হচ্ছিল না, কাজে বাধা বা বিপত্তি আসছিল, এই সময়টা কিন্তু তাদেরও বিদেশে যাওয়ার খুব দারুণ একটা সুযোগ আসবে। এর সাথে সাথে সরকারি কাজে যেসব বাধা বিপত্তিগুলো আসছিল বা সরকারি ক্ষেত্রে যেসব সমস্যাগুলো আসছিল, সেইখান থেকেও কিন্তু জাতক বা জাতিকাদের জীবনে ভালো লাভ আসতে চলেছে। তার সাথে সাথে শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি আসতে চলেছে। পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, পরিবারের মধ্যে সুখের ভাব আসবে। এর সাথে সাথে পরিবারের মধ্যে কোনো নতুন অনুষ্ঠান বা কোনো শুভ অনুষ্ঠানেরও যোগ রয়েছে। যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল, সেটা বেসরকারি ক্ষেত্রে হোক বা সরকারি ক্ষেত্রে হোক, যেখানে চাকরি বাকরি করছেন তাদের জন্য সময়টা খুব ভালো, সেখান থেকে আপনাদের প্রমোশনের যোগ আসবে। তার সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে যেসব বেকার যুবক বা যুবতী যারা রয়েছেন, তারাও যেমন কাজ খুঁজছিলেন বা চাকরি খুঁজছিলেন, ভালো মনের মতন কাজ পাচ্ছিলেন না, সেটাও আসবে। আয়ের নতুন স্রোত আসবে। একসাথে হয়তো অনেকগুলো কাজের আপনাকে অফার আসতে পারে, বা তার সাথে সাথে আপনি একই কাজের সাথে সাথে কোনো পাশাপাশি কোনো কাজ আপনারা শুরু করতে পারেন, সেখান থেকে লাভ আসবে। সেই জায়গাটা থেকেও কিন্তু আপনাদের উন্নতি আসবে। ব্যবসাতে আপনাদের ভালো লাভ আসবে, ব্যবসাতে আপনাদের আয় উন্নতির বৃদ্ধি হবে। ব্যবসা আপনি সম্প্রসারিত করতে পারেন। আপনি একটা ব্যবসা করছেন, ভাবছিলেন যে অনেকদিন ধরে আরও একটা ব্যবসা করি, তো একটা ব্যবসাতে ঠিক মতন লাভ আসছে না বা সেই অনুযায়ী হচ্ছে না, আমি আরেকটা ব্যবসা চেষ্টা করে দেখি কীরকম হয়। সেই সব জাতক জাতিকারাও কিন্তু সেই ব্যবসাও শুরু করতে চলেছেন, সেই জায়গাটাও আসবে। বিদেশি মাধ্যম থেকে কোনো সুসংবাদ আসতে চলেছে, বিদেশি মাধ্যম দ্বারা আপনার কাছে ভালো ফল আসতে চলেছে, কোনো সুখবর পেতে পেরে চলেছেন এই সময়তে। পরিবারের মধ্যে কোনো শুভ সংবাদ আপনারা এই সময়টাতে পাবেন। এরই সাথে সাথে যেই জিনিসগুলো হবে সেটি হচ্ছে, আপনাদের দেখবেন যে এতদিন ধরে যেই সমস্যাগুলো আপনাদের প্রচুর পরিমাণে জীবনে মানসিক অশান্তি ভোগ করাচ্ছিল, মানসিক চাপ বৃদ্ধি করাচ্ছিল, সেই মানসিক চাপ বা সেই মানসিক অশান্তিগুলো আপনাদের জীবন থেকে ধীরে 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 কাটতে শুরু করে দেবে। শুধু তাই নয়, আপনাদের এই সময়টাতে আর্থিক দিক কিন্তু সবথেকে বেশি মজবুত হবে। অর্থ আপনাদের কাছে ভালো মাত্রাতেই আসবে, সেটাও আপনারা মিলিয়ে নেবেন। এই আগামী যে 16 অগস্ট, তারপর থেকে টানা 1 মাস, এই সময়কালটা আপনাদের জন্য খুবই ভালো একটা সময় আসবে। নাম বৃদ্ধি পাবে, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, মান সম্মান বৃদ্ধি পাবে। সমাজে আপনাদের প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় হবে, সমাজে কোনো দায়িত্ববান ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, সেখান থেকে আপনাদের লাভ আসতে চলেছে।
পরিবারের মধ্যে আপনার মান সম্মান বৃদ্ধি আছে, তার সাথে সাথে সমাজের মধ্যেও কিন্তু আপনাদের নাম যশ খ্যাতি সমস্ত দিক থেকে উন্নতি আসবে। এর সাথে সাথে যেই জিনিসটা হবে সেটি হচ্ছে স্বাস্থ্যের দিকেও কিন্তু আমি বলবো যে মোটামুটি আপনাদের ঠিকঠাকই থাকবে। কিন্তু এইখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে 16 তারিখে তো সূর্যদেব তিনি তার স্বরাশি অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবেন। 17 তারিখে কিন্তু আবার একটি বিরল ঘটনা ঘটতে চলেছে। সেই ঘটনাটি হলো ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে। এই ষড়াষ্টক যোগটা কি? সিংহ রাশিতে সূর্যদেবের গোচর, সেখানে অলরেডি কেতুর অবস্থান, তার সাথে সাথে শনির গোচর। তো সিংহ শনি কেতু সূর্য শনি কেতু এই 3টে গ্রহের একটি জ্যুতির ফলে কিন্তু ষড়াষ্টক যোগ তৈরি হবে, এবং এই ষড়াষ্টক যোগটা কিন্তু আবার বিশেষ একটা ভালো না। এখান থেকেও আপনাদের লাভ দেবে, এই নয় যে এখানে আপনাদের ক্ষতি করবে। লাভটা এখান থেকেও আপনারা পাবেন। আপনারা এখান থেকেও আয়ের উন্নতি আসবে, ফাটকা লাভের যোগ আসবে, আচমকা কোনো অপ্রত্যাশিত মাধ্যম থেকে আপনার কাছে টাকা আসবে। যেই জায়গাগুলো আপনারা ভাবছিলেন যে কাজ হচ্ছিল না, সেইখান থেকে কাজ উদ্ধার হয়ে যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আপনার কাছে আসবে। দীর্ঘদিন ধরে আপনি যেই টাকা পয়সার জন্য ছোটাছুটি করছিলেন, কোনো ব্যাংকিং সেক্টরে লোন হতে পারে বা অন্য কোনো জায়গা থেকে, বা আপনি জমি বাড়ি বিক্রি করার চেষ্টা করছিলেন নিজেদের, যাই হোক না কেন সেই জায়গাটা থেকে কিন্তু ভালো আসবে। নতুন বাহন ক্রয়ের সুযোগ আসবে এই সময়টাতে। এই জিনিসগুলো হতে থাকবে, এবং তার সাথে সাথে যেরকমটা আমি বললাম যে আর্থিক দিকটাও আপনাদের কিন্তু উন্নতি হবে। আধ্যাত্মিক দিকে আপনাদের মনোনিবেশ আরও বেশি পরিমাণে বৃদ্ধি হবে। আপনারা দেখবেন এই সময়টাতে হয়তো বিগত কয়েকদিন ধরে আপনাদের ঠাকুরের প্রতি বা ঈশ্বরের প্রতি বা পূজা পাঠের প্রতি বিশেষ একটা আকর্ষণ আসছিল না, বা বিশেষ একটা ভালোবাসা জন্মাচ্ছিল না। করার দরকার করছিলেন, কিন্তু এই সময়টাতে দেখবেন আধ্যাত্মিকতা একটু অতিমাত্রায় বৃদ্ধি হবে। আপনারা নিজেরাই ঈশ্বরের প্রতি বেশি পরিমাণে নিমজ্জিত হয়ে পড়বেন এবং সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে পড়বেন। তো আধ্যাত্মিক দিকটাও আপনাদের ভালো হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই ষড়াষ্টক রাজযোগের ফলে কিন্তু কিছু কিছু সমস্যাও আপনাদেরকে ভোগ করতে হবে। বিশেষ করে স্বাস্থ্যজনিত সমস্যা, যাদের হার্টের সমস্যা রয়েছে, আচমকা রাস্তাঘাটে দুর্ঘটনার যোগ রয়েছে, তার সাথে সাথে যেরকমটা বললাম যে যাদের হার্টের সমস্যা রয়েছে, যারা সুগারের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, যাদের বাতের সমস্যা রয়েছে, মাইগ্রেনের সমস্যা রয়েছে, কোমরের সমস্যা রয়েছে, পিতার স্বাস্থ্যর অবনতি হবে, আচমকা দুর্ঘটনা হতে পারে, হঠাৎ কোনো আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে এই সময়টাতে, আননেসেসারি কিছু ব্যয় আপনাদের এই সময়টাতে বৃদ্ধি করাবে। যেই জিনিসগুলো প্রয়োজন নেই সেইখানে আপনারা টাকা ইনভেস্ট করে দেবেন, সেই জায়গাটা থেকে আপনাদের সমস্যা দেখা দেবে। তো আর্থিক দিকেও কিন্তু কিছুটা সমস্যা দেবে, তার সাথে সাথে স্বাস্থ্যও কিন্তু আপনাদের কিছুটা হলেও দুর্বল করবে। বিশেষ করে আবারও বলছি, যাদের হার্টের পেশেন্ট আছে, যারা সুগার বা ডায়াবেটিসের পেশেন্ট আছেন, তার সাথে সাথে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, পেটের সমস্যা দেখা দিতে পারে, বদহজম বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে, যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে তাদেরও কিন্তু এই সময়টা দেখা দেবে, বাতের সমস্যা দেখা দেবে, আচমকা জয়েন্টের যন্ত্রণা বা রাস্তাঘাটে চলতে গিয়ে আচমকা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, সেই জিনিসগুলো আপনাদেরকে ভোগ করতে হতে পারে। তো এই শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু খুব একটা ভালো আপনাদেরকে ফল দেবে না। নচেত এটাকে যদি আমি আলাদাভাবে সরিয়ে রাখি, তাহলে কিন্তু সূর্যের নিজস্ব রাশি স্বরাশিতে প্রবেশ সিংহ রাশির জীবনে কিন্তু বিরাট বড় পরিবর্তন আনতে চলেছে। এই সময়টাতে আপনারা নিজেরাই দেখতে পারবেন আগামী 30 দিন খুব ভালো একটা সময় কাটবে, ভালো অর্থ লাভ হতে পারে। তার সাথে সাথে চারিদিক থেকে যে আটকে থাকা কাজ বা বন্ধ হয়ে যাওয়া কাজগুলো, সেগুলোর দরজা খুলে যাবে, সেগুলোর সমস্যাগুলো সমস্ত কিছু মিটতে শুরু করে দেবে। এই জিনিসগুলো আপনাদের আগামী 16 এবং 17 অগস্টের পর থেকে কিন্তু আপনারা ফলগুলো পেতে শুরু করে দেবেন। তাই সাবধানে থাকবেন, খুব ভালোভাবে থাকবেন, রাস্তাঘাটে চলাফেরা করবেন, খুব বুঝে শুনে চলাফেরা করবেন, কারোর সাথে অযথা ঝামেলা অশান্তি বা ঝামেলার মধ্যে জড়াবেন না। এইবারে আসছি প্রতিকার হিসেবে কি করবেন। দেখুন, সিংহ রাশি যেহেতু আর সূর্যের রাশি, তো সূর্যদেবকে প্রসন্ন করার একটাই সবথেকে গুরুত্বপূর্ণ উপায় এবং সবথেকে শক্তিশালী উপায়, সেটা হচ্ছে প্রথমত প্রতিদিন সূর্যদেবকে একটি তামার পাত্রে জল অর্পণ করা, এর সাথে সাথে প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করা। এই একটা জিনিস আপনাদেরকে করতে হবে। এইবারে যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে কেতু এবং শনিদেবের জন্য
প্রথমত কেতুর জন্য আপনি ওম কেতবে নমঃ এই মন্ত্রটির প্রত্যেক দিন 108 বার জপ করবেন। দ্বিতীয়ত গ্রহরাজকে সন্তুষ্ট করার জন্য আপনি প্রতি শনিবার করে শনিদেবের বড় বাবার মন্দিরে গিয়ে আপনি কালো তিল এবং সর্ষের তেল অর্পণ করুন। তার পায়ে অথবা তার ঘটে তার পায়ের দিকে তাকিয়ে ক্ষমা চান, তার পায়ের দিকে তাকিয়ে আপনি আপনার মনের ইচ্ছা প্রকাশ করুন। এর সাথে সাথে ওম শম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটির অন্তত পক্ষে 21 বার জপ করবেন ওই মন্দিরে দাঁড়িয়েই। ওইখানটাতে কুকুরদের খাওয়াবেন, গরিব মানুষদের খাওয়াবেন, এর সাথে সাথে বিড়ালকে খাওয়াবেন। এই জিনিসগুলোকে করুন, দেখবেন তাতে যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা। আর তার সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন, কারণ শনির ঢাইয়াকালে রয়েছেন। হনুমান চালিসা পাঠ করলে কিন্তু অনেক বাধা বিপত্তি, অনেক বিপদ আপদ সেখান থেকে আপনারা মুক্তি পাবেন এবং দেখবেন সেগুলো সব ধীরে ধীরে কাটতে শুরু করে দিয়েছে। তো এই 3টে জিনিস আপনারা প্রত্যেক দিন করুন। আর হ্যাঁ, সূর্যদেবকে জল দেবেন যখন, তখন অবশ্যই ভোরবেলা উঠে জল দেবেন। একটু বেলা করে, ওই অনেকে হয়তো হতে পারে হয়তো রাতেরবেলা অনেক দেরি করে কাজ করে ফিরছে বা অন্য কোনো কারণের জন্য হয়তো একটু যেহেতু রাত করে ঘুমাতে যাচ্ছে তাই সকালবেলা দেরি করে উঠছে। তো চেষ্টা করবেন যদি সম্ভব হয় অবশ্যই ভোরবেলা 5:30 থেকে 6:30টার মধ্যে সূর্যদেবকে জল অর্পণ করার চেষ্টা করবেন। আর সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন গ্রহরাজের মন্দিরে গিয়ে, প্রতি শনিবার করে গ্রহরাজের মন্দিরে গিয়ে কালো তিল আর একটু সর্ষের তেল অর্পণ করে গ্রহরাজের মন্ত্রটাকে জপ করবেন। আর কেতুর মন্ত্রটিকে প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। এই 3টে জিনিস করুন। কালো কুকুর বা কালো বিড়াল তো কালো সহসা পাওয়া যায় না, তবু বিড়ালকে খাওয়ালেন আর কালো কুকুরকে খাওয়ালেন। তার সাথে সাথে গরিব মানুষদেরকে খাওয়াবেন। কোনো গরিব মানুষ বা অভাবী মানুষ যিনি রাস্তায় দেখতে পাচ্ছেন না খেয়ে রয়েছেন বা বসে রয়েছেন, তিনি তাকে গিয়ে কিছু খাবার প্রদান করলেন, তাকে কিছু খেতে দিলেন। এই জিনিসগুলোকে করুন, এতে দেখবেন যথেষ্ট গ্রহ সন্তুষ্টি হবে এবং গ্রহদেরও ভালো ফল আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তার সাথে সাথে অল নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে আগামী দিনে সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর সর্বশেষ একটা কথা বলতে চাই বন্ধুরা, এগুলো কিন্তু একটি জেনারেল প্রেডিকশন। আপনার জন্ম ছকে আপনার সূর্য, শনি, রাহু, কেতু বা অন্যান্য যতগুলি গ্রহ আছে, সমস্ত গ্রহগুলি কোন কোন অবস্থানে বসে কোন কোনভাবে আপনার দৃষ্টিগুলো ফেলছে এবং কিভাবে তার ফলগুলো দিচ্ছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত। তাই আমি এটা যেটা বলছি সেটার সাথে কিন্তু সম্পূর্ণভাবে নিজেদের সাথে মেলাবেন না যে 100% এটা আপনাদের জীবনে ঘটতে চলেছে। এর মধ্যে একটা রেশিও থাকে, সেই রেশিও অনুযায়ী আপনাদের সাথে কাজ করবে। কম বেশি ভালো খারাপ মিলিয়েই কাজ করবে, কম বেশি অল্প স্বল্প মিলিয়ে কাজ করবে। তবে আপনাদের জন্মছকের যেরকম গ্রহগুলির যেরকম অবস্থান, সে অনুযায়ী কিন্তু আপনারা ফলটা পাবেন, সেটা ভালো হোক বা খারাপ হোক, এটাকে মাথায় রাখবেন। তো যারা নিজের জন্মছক সম্পূর্ণ নির্ভুলভাবে বিচার করাতে চান, তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করুন। স্বল্প কিছু শুল্কের মাধ্যমে আমি আপনাদেরকে আপনাদের জন্মছকের সমস্ত বিবরণ এবং নির্ভুল বিবরণ এবং তার সাথে সাথে প্রতিকার আপনাদেরকে প্রদান করব। তাতে আশা করি আপনাদের ভালো হবে। কারণ এখন অবধি যারা যারা আমার কাছে প্রেডিকশান নিয়েছে, তাদের তো কারোর কোনো খারাপ কোনো কিছু হয়নি বা তাদের ভালোই হয়েছে যে জিনিসগুলো আমি বলেছি। তো অবশ্যই আপনারাও যদি চান, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করুন। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে ঈশ্বরের নাম জপ করতে থাকবেন, নিজে সৎ থাকবেন, নিজে ভালো থাকবেন, দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে। এই জিনিসটাকে মাথায় রাখবেন, নিজে সৎ এবং নিজে ভালো থাকবেন, কারোর সাথে কোনো বাজে ব্যবহার বা কোনো কিছু করবেন না। মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন, দেখবেন ঈশ্বর আপনাকে সমস্ত কিছু দেবে। ঈশ্বর আপনার সব দিক থেকে সহায়তা করবে, সব কিছু আপনাকে দেবে। আপনি যেই জিনিসের যোগ্য, যেই জিনিসের অধিকারী, সঠিক সময় সঠিকভাবে আপনাকে দেবে। কখন দেবে, কিভাবে দেবে, সেটা তার উপরে ছেড়ে দিন। আপনি শুধু সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে যান তার কাছে, পুরো সমর্পণ করে দেন, দেখবেন তাতেই তিনি সমস্ত কিছু আপনাকে প্রদান করে দেবে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত তথ্যটি। আশা করছি ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করব এবং কামনা করব যাতে তিনি আপনাদের সকলের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন, আপনাদের সমস্ত দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, সমস্যা, ঝামেলা, অশান্তি সব কিছু থেকে আপনাদেরকে এবং আপনাদের পরিবারকে দূরে রাখেন এবং আপনাদের জীবনে প্রবল উন্নতি প্রদান করেন বাবা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।